তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইসো ইঞ্জিন নিয়ে আজকে ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটা দেখবে, ঠিক আছে। আইসো ইঞ্জিন ফ্রম দি আইসো ইঞ্জিন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, ঠিক আছে। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন যেখানে দুটো পার্ট থাকে ইঞ্জিনের, ঠিক আছে। একটা হচ্ছে আইসো ইঞ্জিন আর একটা হচ্ছে ইসি ইঞ্জিন, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের টপিক। তো টপিকে শুরু করার আগে তো অবশ্যই তোমরা ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবে অবশ্যই বন্ধুদের কাছে, যাতে তোমার বন্ধুরাও ইনফরমেশান পায় বা তোমরা। চলো শুরু করা যাক আজকের টপিক। তো দেখো কী বলেছে ইন্ট্রোডাকশানটা প্রথমে জানবে। এনার্জি কনভারসেশনে কী বলেছে দেখো। এনার্জি কনভারসেশন দি ফিউচার অফ দ্য সিভিলাইজেশন আর টুডে দ্য মেক অফ দ্য ডিফারেন্ট অফ দ্য ফলো দ্য উইট অফ দ্য মেকানিক্যাল পাওয়ার, ঠিক আছে। মেকানিক্যাল পাওয়ার at the on the time of the primary source of the power, the window of the running the system steam the furnace, but the taking the in the direction the when the learn the conversation to the one from to another the machine the which is the job the energy conversation is called হচ্ছে আমাদের কি ইঞ্জিন, ঠিক আছে। ইঞ্জিন কি বলতে মেশিন, যে আমরা যখন জব বানাই যেখানে এনার্জি কনভারসেশন করানো হয়। এনার্জি কনভারসেশন মানে হচ্ছে যেখানে মেকানিক্যাল পাওয়ার দেওয়া হয়, মানে মেকানিক্যালের সাথে ইলেকট্রিক্যাল পাওয়ার দেওয়া হয়। তো সেইটাই হচ্ছে এনার্জি কনভারসেশন, মানে শক্তি সংরক্ষণ যাকে বলে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো ডেফিনেশান অফ ইঞ্জিনের ডেফিনেশান কি। ইঞ্জিনের ডিভাইস হুইচ ইজ দ্য ট্রান্সফর্মার বাই ওয়ান ফ্রম দ্য এনার্জি ইন্টু দ্য অ্যানাদার ফ্রম দ্য এনার্জি, হাউ এভার দ্য উইল বি ট্রান্সফর্মার অফ দ্য ফ্রম দ্য ওয়ান ফ্রম দ্য অ্যানাদার, এফিসিয়েন্সি অফ দ্য কনভারসেশন অফ দ্য প্লে অফ দ্য ইম্পর্টেন্ট রোল নর্মালি অফ দ্য মোস্ট অফ দ্য ইঞ্জিন কনভারসেশন, দ্য থার্মাল এনার্জি অফ দ্য ওয়ার্ক অফ দ্য থার্মাল দ্য ইজ কল্ড হচ্ছে হিট এনার্জি, ঠিক আছে। তাহলে ইঞ্জিন বলতে কী বুঝি। ইঞ্জিন বলতে আমরা ইঞ্জিন হচ্ছে একটা যান্ত্রিক বা ডিভাইস বা যন্ত্র যেটাকে বলে ডিভাইস বা কম্পোনেন্ট বলা যেতে পারে। ট্রান্সফর্মার ওয়ান ফ্রম এনার্জি টু অ্যানাদার এনার্জি, মানে মেকানিক্যাল এনার্জির সাথে কেমিক্যাল এনার্জি হতে পারে, কেমিক্যাল এনার্জির সাথে ইলেকট্রিক্যাল এনার্জি হতে পারে। যে কোনো এনার্জিকে আমরা কনভার্ট করি ইঞ্জিনের মাধ্যমে, ঠিক আছে। দ্য ট্রান্সফর্মার দ্য অ্যানাদার অফ দ্য এফিসিয়েন্সি অফ দ্য কনভারসেশন অফ দ্য ইম্পর্টেন্ট রোল নর্মালি অফ দ্য ইঞ্জিন দ্য কনভারসেশন অফ দ্য থার্মাল এনার্জি অফ দ্য মেকানিক্যাল ওয়ার্ক দ্য দেয়ার অফ দ্য ইজ কল্ড হচ্ছে হিট। তাপ বলতে কী বুঝি, মানে তাপ শক্তির সাথে আমাদের যান্ত্রিক শক্তি যখন একসঙ্গে চালনা করানো হয় বা নর্মালিভাবে সেটাকে বলা হচ্ছে হিট ইঞ্জিন। ডেফিনেশান অফ হিট ইঞ্জিন ইজ এ ডিভাইস বলে দিলাম। তারপর হচ্ছে হিট ইঞ্জিন হচ্ছে দু ধরনের, একটা আইসো ইঞ্জিন আর একটা ইসি ইঞ্জিন। আইসো ইঞ্জিন হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আর ইসি হচ্ছে এক্সটার্নাল কম্বিনেশন ইঞ্জিন, ঠিক আছে, কম্বাসন ইঞ্জিন, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ সাম অফ বেসিক অফ ডিটেল হিট ইঞ্জিন, একটা হচ্ছে রোটারি ইঞ্জিন আর একটা হচ্ছে রেসিপ্রোকেটিং ইঞ্জিন, ঠিক আছে। ডিটেল অফ ক্লাসিফিকেশন অফ দ্য ভ্যারিয়াস অফ দ্য হিট ইঞ্জিন, দ্য ওয়ান অফ দ্য রেসিপ্রোকেটিং, internal play of the now today of the combustion engine of the over the turbine, the broadly the considerations of the in the steam turbine plant, ঠিক আছে। কনডেনশন, তো তাহলে রেসিপ্রোকেটিং ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন কোথায় ব্যবহার করে। এনজয় দ্য অ্যাডভান্টেজ অফ স্টিম টারবাইন, তাহলে স্টিম টারবাইন যেটা থাকে মানে থার্মাল পাওয়ার প্ল্যান্টে, ঠিক আছে। রেসিপ্রোকেটিং ইঞ্জিন আমরা কোথায় ব্যবহার করে থাকি, আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট স্টিম টারবাইন প্ল্যান্ট, ঠিক আছে, এখানে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে নেক্সট দেখো পয়েন্ট বলেছে ইঞ্জিন হিট ইঞ্জিন, একটা হচ্ছে আইসো ইঞ্জিন আর একটা হচ্ছে ইসি ইঞ্জিন। ইসি ইঞ্জিনের দুটো ভাগ হয়, একটা হচ্ছে রোটারি আইসো ইঞ্জিন আর একটা হচ্ছে রেসিপ্রোকেটিং আইসো ইঞ্জিন। এটা হচ্ছে মেনলি পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়। আর ইসি ইঞ্জিন হচ্ছে রেসিপ্রোকেটিং ইঞ্জিন অ্যান্ড রোটারি ইঞ্জিন। আর রোটারি ইঞ্জিন হচ্ছে ওপেন সাইকেল গ্যাস সাইকেল, ঠিক আছে। তারপর হচ্ছে উইঙ্কিং সাইকেল ইঞ্জিন, গ্যাস অয়েল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, স্টাইলিং ইঞ্জিন, স্টিম টারবাইন, ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্লাসিফিকেশান, ঠিক আছে।
এবার হচ্ছে এক্সটার্নাল কম্বাস্টার অ্যান্ড ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন। ঠিক আছে, কী বলছে এক্সটার্নাল কম্বাস্টার ইঞ্জিন আর দোজ দ্য কম্বাস্টার টেক দ্য প্লেস অফ দ্য সাইড দ্য ইঞ্জিন। তাহলে কম্বাস্টার মধ্যে আমাদের যে ইঞ্জিনকে প্লেস করানো হয় সেটা হচ্ছে এক্সটার্নাল কম্বাস্টার ইঞ্জিন, যে সাইড দিয়ে আমাদের ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন টেক দ্য প্লেস উইথ দ্য ইঞ্জিন। ইঞ্জিনের মধ্যে কী করা হয়, ইন্টারনালিভাবে ইঞ্জিন কাজ করে কম্বাস্টারের মধ্যে। ঠিক আছে, তা হচ্ছে দি কম্বাস্টার অফ দ্য ফিউল, মানে ফর এক্সাম্পল স্টিম ইঞ্জিন অর স্টিম টারবাইন, দেয়ার অফ দ্য হিট জেনারেট ডিউ টু কম্বাস্টার অফ দ্য ফিউল অফ দ্য এমপ্লয় অফ দ্য জেনারেট অফ দ্য হাই প্রেশার হুইচ ইজ দ্য ইউজড ফর দ্য fluid of the reciprocating engine in the cases the combustor near from the working fluid। ঠিক আছে, ডিজেল ইঞ্জিন, বেসিক্যালি ডিজেল ইঞ্জিন। ঠিক আছে, দেখো ইঞ্জিনের যে কম্পোনেন্টের যে পার্টস আছে, ইঞ্জিন কম্পোনেন্ট দেখো, এটা হচ্ছে পিস্টন, এটা হচ্ছে সিলিন্ডার, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে এক্সিকিউট ম্যানফোল্ড। ঠিক আছে, এটা হচ্ছে এক্সিকিউট ভ্যালভ। ঠিক আছে, এটা হচ্ছে স্পার্ক প্লাগ, এটা হচ্ছে ইন্টারনাল ভ্যালভ, এটা হচ্ছে ইন্টারনাল ম্যানফোল্ড, ইনলেট ম্যানফোল্ড। ঠিক আছে, ইনলেট ম্যানফোল্ড, এটা ইনলেট মানে এইটা হচ্ছে এইটা দিয়ে ঢোকে আর এইটা দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, যে ধোঁয়াটা থাকে সেটা দিয়ে বেরোয়। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে ক্র্যাক পিন, এটা হচ্ছে কানেক্টিং রড, এটা হচ্ছে সিলিন্ডার ব্লক, এটা হচ্ছে গজ পিন। ঠিক আছে, তারপর যে এটা হচ্ছে ক্র্যাঙ্ক কেস স্যাম, তারপর হচ্ছে ক্র্যাঙ্ক, তারপর হচ্ছে ক্রস সেকশন অফ দ্য স্পার্ক ইগনিশন ইঞ্জিন। ঠিক আছে, প্রথমে হচ্ছে দেখো সিলিন্ড্রিক্যাল ব্লক, দি সিলিন্ড্রিক্যাল ব্লক অফ দ্য মেন সাপোর্টিং দ্য স্ট্রাকচার অফ দ্য ভ্যারিয়াস কম্পোনেন্ট। তাহলে সিলিন্ড্রিক্যাল ব্লকটা আমাদের মেনলি কী করা হয়, মেন সাপোর্টিং অফ স্ট্রাকচার কম্পোনেন্ট অফ ভ্যারিয়াস কম্পোনেন্ট, মানে বিভিন্ন কম্পোনেন্টের সিলিন্ড্রিক্যাল যে ব্লকটা আছে, দেখো সিলিন্ডার ব্লক যেটা আছে, এই যে সিলিন্ডার ব্লক যেটা আছে, এই যে সিলিন্ডার ব্লকটা দেখছো, এই কী করা হয় এখানে মেনলি তোমাদের সাপোর্টিং স্ট্রাকচার অফ ভ্যারিয়াস কম্পোনেন্ট, মানে এই সিলিন্ড্রিক্যাল ব্লকটা মেনলি আমাদের ভ্যারিয়াস কম্পোনেন্টকে কী করে থাকছে, সাপোর্ট করে রাখছে। দি সিলিন্ডার অফ দ্য মাল্টি সিলিন্ডার অফ ইঞ্জিন কাস্ট সিঙ্গেল ইউনিট অফ দ্য সিঙ্গেল ঠিক আছে, সিলিন্ডার লোডেড অফ দ্য হিট অফ দ্য সিলিন্ডার অফ দ্য লুব্রিকেশন অফ দ্য ফাস্টেনিং ক্র্যাঙ্কশ্যাফট অফ দ্য সেভ ইজ কল্ড হচ্ছে আমাদের হেস। তারপর হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডার ইজ দ্য সিলিন্ড্রিক্যাল ভেসেল অফ দ্য স্পেস হুইচ দ্য মেক অফ দ্য রেসিপ্রোকেটিং মোশন। তাহলে সিলিন্ডারের মধ্যে আমাদের যে মোশনটা কাজ করে সেটা হচ্ছে রেসিপ্রোকেটিং মোশন, ভ্যারিয়ান অফ দ্য ক্রেট অফ দ্য ওয়ার্কিং ফ্লুইড। ঠিক আছে, তারপর হচ্ছে পিস্টন, পিস্টন কি, পিস্টন কম্বাস্টার চেম্বার। ঠিক আছে, ইনলেট ম্যানফোল্ড, এক্সজস্ট ম্যানফোল্ড, তারপর হচ্ছে ইন্টারনাল এক্সিকিউট কানেক্টিং স্পার্ক কানেক্টিং অফ দ্য ক্র্যাঙ্কশ্যাফট, পিস্টন, কজ পিন, ক্যাম, ফ্লাই হুইল। ঠিক আছে, তারপর হচ্ছে ইট ইজ দ্য সিলিন্ডার কম্পোনেন্ট fitted the cylinder for running of the moving the boundary. The combustor of the fitted the cylinder of the tight of the piece of the ring of the lubricant of the fast link and transfer of the force of the output shaft. Combustor chamber, the space of the enclosed of the parts of the cylinder of the heated the top the during the combustor process of the combustor of the fuel. Combustor enclosed of the upper the parts of the cylinder, the cylinder of piston of the top during the combustor process is called হচ্ছে combustor chamber. কম্বাস্টারের মধ্যে আমাদের কি হয়, আপার যে পার্টটা থাকে সিলিন্ডার হেড এবং পিস্টন টপ অফ দ্য কম্বাস্টার প্রসেস ইজ কল্ড হচ্ছে কম্বাস্টার চেম্বার। ঠিক আছে,
the combustor fuel of the release of the thermal energy of the result of the building of the pressure the parts of the cylinder মানে থার্মাল এনার্জি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রেসারকে একটা বিল্ডিংয়ের মধ্যে, বিল্ডিং যেমন মানে ঘরের মধ্যে যেমন আমরা যেমন বাড়ির মধ্যে যেমন একটা রেজাল্ট পাই, আমাদের বাড়ির মধ্যে একটা তাপ থাকে, সেই তাপটা হচ্ছে মেনলি ধরে নিতে পারো থার্মাল এনার্জি, ঠিক আছে। তাপ শক্তি, ঠিক আছে। ইনলেট ম্যানফোল্ড ইনটেক অফ দ্য সিস্টেম, দ্য ইনলেট ভ্যালভ, দ্য ইঞ্জিন অফ দ্য থট অফ দ্য হুইচ ইজ দ্য ইয়ার ইউ ফিউল অফ মিক্সচার ইনটু দ্য সিলিন্ডার ইজ কল হচ্ছে ম্যানফোল্ড, ঠিক আছে। আমাদের ইয়ার মানে বায়ু এবং জ্বালানি মানে বাতাস থেকে বা এয়ার এবং ফিউলটা যখন মিক্সচার করা হয় বা থট অফ ইয়ার মানে এয়ারটাকে বলতে গেলে ইঞ্জিনের ভ্যালভের মাধ্যমে ঢুকানো হয়, এক্সিট ম্যানফোল্ড মানে ইনলেট দিয়ে ঢুকানো হয়, আর এক্সট দি পাইপ অফ দ্য এক্সট অফ দ্য সিস্টেম, দ্য এক্সট অফ দ্য হুইচ ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য কম্বাস্টার ইনডোর অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ কল্ড হচ্ছে ম্যানফোল্ড, ঠিক আছে। এক্সট ম্যানফোল্ডের মাধ্যমে আমাদের বায়ুমণ্ডল চাপের মধ্যে আমাদের যে এয়ার এবং ফিউলটা যেটা আছে সেটা মিক্সড হয়ে যে ধোঁয়া উৎপাদন হচ্ছে সেই ধোঁয়াটাকে বের করে দেয় আমাদের এই এক্সট পজিশন মানে আউটলেট পজিশন, ঠিক আছে। ইনলেট অ্যান্ড এক্সট ভ্যালভ, তারপরে স্পার্ক প্লাগ দি কম্পোনেন্ট অফ দ্য কম্বাস্টার প্রসেস, দ্য স্পার্ক ইগনিশিয়ান ইঞ্জিন ইউজ দ্য লোকেটেড অফ দ্য সিলিন্ডার হেড, ঠিক আছে। সিলিন্ডার হেডটাকে লোকেট করবার জন্য আমরা স্পার্ক ইগনিশিয়ান ইঞ্জিন ব্যবহার করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে কানেক্টিং রড ইট ইজ দ্য ইনকারেট অফ দ্য কারেন্ট shaft crankshaft of the in the reciprocating তারপর হচ্ছে রেসিপ্রোকেটিং কানেক্টিং রড কি, কানেক্টিং রড হচ্ছে ক্র্যাঙ্ক অফ দ্য ট্রান্সমিশন অফ দ্য পিস্টন অফ দ্য ক্র্যাঙ্কশ্যাফট অফ দ্য টু দ্য এন্ড অফ দ্য কানেক্টেড অফ দ্য গজ পিন অফ দ্য বিগ এন্ড কানেক্টেড দ্য ক্র্যাঙ্কশ্যাফট অ্যান্ড ক্র্যাঙ্ক পিন, ঠিক আছে। ক্র্যাঙ্কশ্যাফট হচ্ছে কি, ক্র্যাঙ্কশ্যাফট হচ্ছে রেসিপ্রোকেটিং মোশন করে এবং পিস্টনের যে রোটারি মোশন আছে সেটা আউটপুট শ্যাফটে দেয়, ঠিক আছে, আউটপুট শ্যাফটে কনভার্ট করে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট হচ্ছে সিঙ্গেল অফ দ্য সিলিন্ডার অফ দ্য হুইচ অফ দ্য ব্যালেন্সিং অফ দ্য রোটারি সিস্টেম, পিস্টন রিং গজ পিন হচ্ছে ইট ইজ দ্য মিল অফ দ্য কানেক্টিং রড দ্য পিস্টন, তারপর হচ্ছে দি কারেন্ট শ্যাফট ক্যাম হচ্ছে দি মেড অফ দ্য ক্যাম শ্যাফট হচ্ছে ক্যাম শ্যাফট ইজ দ্য অ্যাসোসিয়েট অফ দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ দ্য টু ভ্যালভ মানে দুটো ভ্যালভের মানে আমাদের যে ম্যানফোল্ড এবং ইনলেট ভ্যালভ থাকে এবং আমাদের এক্সস্ট ভ্যালভ থাকে সেই এক্সস্ট ভ্যালভটাকে ওপেন করে এবং ক্লোজ করে, ঠিক আছে, ক্যাম শ্যাফটের মাধ্যমে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাম হচ্ছে দেখো ক্যাম হচ্ছে দি মেড অফ দ্য ইন্টারগ্রিয়াল পার্টস অফ দ্য ক্যাম শ্যাফট আর দ্য ডিজিগনেট অফ দ্য ওপেন অফ দ্য কারেন্ট অফ দ্য ওপেন দি ডিউরেশন, ঠিক আছে, নেসেসারি অফ ডিউরেশন। তাহলে ক্যাম কি, ক্যাম আমাদের তৈরি হয় ইন্টারগ্রিয়াল পার্ট দিয়ে তৈরি হয় ক্যাম শ্যাফট, তারপর হচ্ছে আর শো দি ডেজিগনেট অফ দ্য ভ্যালভ অফ দ্য কারেক্ট টাইমিং অফ দ্য কিপ the open and necessary of duration flywheel the torque of the invert of the crankshaft of the one completely of the cycle the operation of the engine the flexure of the change of the angular, ঠিক আছে। তারপরে হচ্ছে সিলিন্ড্রিক্যাল বোর, ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল বোর দি সিলিন্ড্রিক্যাল বোর কি দি নর্মাল ইনার ডায়ামিটার অফ দ্য ওয়ার্কিং সিলিন্ডার ইজ কল্ড হচ্ছে সিলিন্ড্রিক্যাল বোর। তাহলে নর্মাল নোমিনিয়াল ইনার ডায়ামিটার যে ওয়ার্কিং সিলিন্ডার থাকে সেই ওয়ার্কিং সিলিন্ডারটাকে বলা যায় কল্ড হচ্ছে সিলিন্ড্রিক্যাল বোর। মানে বোর মানে কি, বোর মানে হচ্ছে শ্যাফট যাকে বলে, ঠিক আছে। মানে সিলিন্ড্রিক্যালটা কী হয়, বোর টাইপের হয়, মানে রাউন্ড টাইপের হয়, সার্কেল টাইপের হয়, ঠিক আছে। ডেজিগনেট অফ দ্য লেকচার অফ দ্য ডি designate of the by the letter of the d usefully of the expose of the millimeter মানে মিলিমিটারকে আমরা মিলিমিটারকে দিয়ে কনভার্ট করে থাকি। আর ডি ফর হচ্ছে আমাদের ডি ফর হচ্ছে ডাইমেনশান, ঠিক আছে। পিস্টন এরিয়া দি সার্কেল অফ দ্য ডায়ামিটার ইকুয়াল টু সিলিন্ডার অফ দ্য বোর অফ দ্য স্কোয়ার অফ দ্য ডেজিগনেট অফ দ্য লেটার এ দ্য ইউজফুলি দ্য এক্সপোজ দ্য স্পেস দ্য সিলিন্ডার, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো stroke mainly কি the nominal distance of the which is the working piston the move the two extents of the motion the is called হচ্ছে stroke bar, ঠিক আছে।
তারপর হচ্ছে ডেড সেন্টার, ঠিক আছে, ডেড সেন্টার এবং টপ ডেড সেন্টার এবং বটম ডেড সেন্টার, টিডিসি আর হচ্ছে বিডিসি, ঠিক আছে, টিডিসি আর বিডিসি। টিডিসি বিডিসির মধ্যে কি পার্থক্য? টিডিসি হচ্ছে টপ ডেড সেন্টার আর বিডিসি হচ্ছে বটম ডেড সেকশন। মানে এটা উপর থেকে নিচেই পুশ করে, মানে এটা হচ্ছে পিস্টন অ্যাট দ্য ডেড সেন্টার থেকে, আর বিগ এন্ড মানে এটা হচ্ছে পিস্টন অফ দ্য বটম ডেড সেন্টার, মানে বটম থেকে কাজ করে, ঠিক আছে। এটা বলতে গেলে এতটুকু ফ্লুইড গ্যাদার করে আর এতটুকু ফ্লুইড গ্যাদার করে, ঠিক আছে। দেখো টপ ডেড সেন্টার, ইট ইজ দ্য সেন্টার অফ দ্য পিস্টন, দ্য ফায়ার অফ দ্য থার্স্ট অফ দ্য ক্র্যাম্পশাফট, দি ডেজিগনেট অফ দ্য টিডিসি আর ভার্টিক্যাল ইঞ্জিন অফ দ্য ইনার ডেড সেন্টার অফ দ্য হরিজন্টাল ইঞ্জিন, ঠিক আছে। ইঞ্জিনের হরিজন্টাল পজিশানকে বলা হচ্ছে আইডিসি, ঠিক আছে, আর ভার্টিক্যাল ইঞ্জিন যেটা আছে সেটা ডেজিগনেট করা হয় টিডিসিতে, মানে টপ ডেড সেন্টারে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ইঞ্জিনের মধ্যে 4টে স্ট্রোক থাকে, ঠিক আছে, ইনটেক, কম্প্রেসার, এক্সপেনশন অ্যান্ড এক্সজস্ট, ঠিক আছে। এখানে ডায়াগ্রাম দিয়েছে, দেখো স্পার্ক ইগনিশন ইঞ্জিনের পিভি ডায়াগ্রাম দিয়েছে 4 স্ট্রোকের, ঠিক আছে। এইটা পড়ার পর আমি লাস্ট টপিক, ঠিক আছে, আর যতটুকু ইঞ্জিন সম্পর্কে আছে ততটুকুই বোঝাবো, ঠিক আছে। এবার হচ্ছে আইসো ইঞ্জিন অ্যান্ড কম্প্রেশন অফ দ্য সিআই ইঞ্জিন, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার সময় আসবে, ঠিক আছে। এসআই ইঞ্জিন অ্যান্ড সিআই ইঞ্জিন, ঠিক আছে। ওয়ার্কিং ও অটো সাইকেল, বেসিক সাইকেল হচ্ছে অটো সাইকেল আর এর বেসিক সাইকেল হচ্ছে ডিজেল সাইকেল, ঠিক আছে। ওয়ার্ক অফ দ্য অটো সাইকেল, কনস্ট্যান্স অফ দ্য ভলিউম দ্য অ্যাডিশনাল অফ সাইকেল, ঠিক আছে। হিট অ্যাডিশনাল সাইকেল, ভলিউম হিট অ্যাডিশনাল সাইকেল, ঠিক আছে। তাহলে বেসিক সাইকেলের মধ্যে আমাদের এসআই ইঞ্জিনের মধ্যে যে সাইকেলটা কাজ করে সেটা হচ্ছে অটো সাইকেল, যেটার সাথে আমাদের কনস্ট্যান্ট থাকে ভলিউমে হিট অ্যাডিশনাল সাইকেল, হিট সাইকেল বা হিট অ্যাডিশনাল সাইকেল মানে তাপ যুক্ত চক্র, ঠিক আছে, তাপ চক্র, ঠিক আছে। তারপর হচ্ছে ডিজেল সাইকেল থাকে, এসিআই ইঞ্জিন মানে কম্প্রেসার ইগনিশিয়ান ইঞ্জিন, ঠিক আছে, কম্প্রেশন ইগনিশিয়ান ইঞ্জিন, তো সেটার ক্ষেত্রে ডিজেল ইঞ্জিন কাম করা হয় কনস্ট্যান্স অফ দ্য প্রেসার, এটা হচ্ছে প্রেসারের, এটা এর মধ্যে প্রেসার মানে হিট অ্যাডিশনাল, মানে সিআই ইঞ্জিনের ক্ষেত্রে প্রেসার হিট হয় আর আমাদের এসআই ইঞ্জিনের ক্ষেত্রে ভলিউম হিট হয়, ঠিক আছে। তারপর যে ফিউল হচ্ছে গ্যাস লাইন হাইলি অফ দ্য fuel of the self ignition of the temperature of the true high, ঠিক আছে। ডিজেলটার ক্ষেত্রে অয়েল নন ভ্যালিডিক অফ দ্য fuel of the self ignition। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফিউল, ঠিক আছে। এ গ্যাস লাইন অফ মিক্সচার অফ দ্য ফিউল এয়ার দ্য ইন্ট্রোডিউস অফ দ্য ডিউরিং দ্য স্ট্রোক ignition of the system the modern the engine they have the gas line injection, the fuel of the injected of the direct of the combustor of the engine of the high pressure of the end the combustor, the stroke of the fuel pump of the injector or the load controller, throttling valve, throttling valve হচ্ছে total control of the mixture of the controller load, the quantity of the fuel, compressor ratio, speed, thermal efficiencyটা কি এটা দেখো, থার্মাল এফিসিয়েন্সি কী বলেছে, আর সিআই এর থার্মাল এফিসিয়েন্সি কী বলছে, বিকজ লোয়ার অফ দ্য CR maximum of value of the mall of efficiency of thermal efficiency that can be of the obtain of the low, তাহলে থার্মাল এফিসিয়েন্সি এসআই এর ক্ষেত্রে কম হয় আর থার্মাল এফিসিয়েন্সি আমাদের এসআই সিআই এর ক্ষেত্রে হচ্ছে হাই থাকে, ঠিক আছে। ওয়েট হচ্ছে লাইটার ডিউটি অফ কমপ্লিটলি অফ দ্য লোয়ার পিক প্রেসার, ঠিক আছে। পিক প্রেসার মানে লাইটার, ওজন সবসময় এদের বলতে গেলে এসআইয়ের ক্ষেত্রে কম থাকে আর সিআই ইঞ্জিনের ওয়েট হচ্ছে আমাদের বেশি থাকে, ঠিক আছে, হাই থাকে।
এবার দেখো 2 স্ট্রোক ইঞ্জিন আর 4 স্ট্রোক ইঞ্জিনের ডায়াগ্রাম দিয়েছে, এটা হচ্ছে পি। আর দেখো এটা মাথায় রাখবে 0 থেকে 1, ঠিক আছে, 0 থেকে দেখো 0 থেকে 1 মিনিট, 0 থেকে 0 থেকে 1, ঠিক আছে, 0 থেকে 1 হলো আমাদের সাকশান। 1 থেকে 2 হচ্ছে আমাদের 0 থেকে 1 এতটুকু হচ্ছে আমাদের হচ্ছে সাকশান। আর 1 থেকে 2 হচ্ছে আমাদের কম্প্রেশন। আর 2 থেকে 3 যাচ্ছে আমাদের কি হিট অ্যাডিশন। আর 3 থেকে 4 যখন যাচ্ছে সেটা হচ্ছে এক্সপেনশান। 4 থেকে 0 যখন যাচ্ছে এক্সজস্ট, ঠিক আছে। এটা হচ্ছে এখানে ক্যালকুলেশনটা বলে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সাকশান, কম্প্রেশন। 1 থেকে 0 থেকে 1 যাচ্ছে কম্প্রেশন, সাকশান। তারপরে হচ্ছে কম্প্রেশন, 1 থেকে 2 যাচ্ছে কম্প্রেশন, 2 থেকে 3 যাচ্ছে হিট অ্যাডিশন, 3 থেকে 4 যাচ্ছে এক্সপেনশান, 4 থেকে 0 থেকে যাচ্ছে 4 থেকে 0 হচ্ছে এক্সজস্ট, মানে বাইরের প্রক্রিয়া, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকচুয়াল পিভি ডায়াগ্রাম, এটা ঠিক আছে। অ্যাকচুয়াল পিভি ডায়াগ্রাম তোমাদের ড্র করতে বললে তোমরা এটা ড্র করে দেবে, ঠিক আছে। আইসিইউ ইঞ্জিন হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন আর একটা হচ্ছে 2 স্ট্রোক ইঞ্জিন, ঠিক আছে। 4 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে দুটো এসআই ইঞ্জিন কাজ করে। আর 2 স্ট্রোক ইঞ্জিন আর 4 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে পার্থক্য একই, দুটোরই ভাগ এসআই ইঞ্জিন, সিআই ইঞ্জিন। আর এসআই ইঞ্জিনের ভাগ হচ্ছে পেট্রোল ইঞ্জিন আর গ্যাস ইঞ্জিন, ঠিক আছে। আর সিআই ইঞ্জিনের ভাগ হচ্ছে ম্যানফোল্ড অ্যান্ড ডিভাইডেড চেম্বার, ঠিক আছে, কার্বোরেটর টাইপ অ্যান্ড ইঞ্জেক্টর টাইপ, ঠিক আছে, গ্যাস লাইন গ্যাস ইঞ্জিনের। তারপর হচ্ছে এদের দুটোই ভাগ হচ্ছে কার্বোরেটর অ্যান্ড ইঞ্জেক্টরের ভাগ হচ্ছে ব্যাটারি ইগনিশিয়ান অ্যান্ড ম্যাগনেটিক ইগনিশিয়ান, ঠিক আছে। এটার হচ্ছে প্রি চেম্বার অ্যান্ড সুইরেল চেম্বার, ঠিক আছে, এয়ার ক্লোজ। আর ওয়াটার কোল, রোটারি উইঙ্কেলের হচ্ছে ভি সিলিন্ডার, ইনক্লাইন্ড সিলিন্ডার ও অপোজিট সিলিন্ডার, রেসিপ্রোকেটিং ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার, রেসিপ্রোকেটিং মাল্টি সিলিন্ডার হচ্ছে সিঙ্গেল রোটার অ্যান্ড টুইন রোটার, ঠিক আছে। এবার হচ্ছে সাইকেল অপারেশান। অ্যাকর্ডিং টু সাইকেল অপারেশান অফ দ্য আইসো ইঞ্জিন বেসিক্যালি অফ দ্য ক্লাসিফাইড 2 ক্যাটাগরি। একটা হচ্ছে কনস্ট্যান্স অফ ভলিউম অফ দ্য হিট অ্যাডিশনাল অফ দ্য অটো সাইকেল ইঞ্জিন, ইট ইজ দ্য অলওয়েজ অফ দ্য এসআই ইঞ্জিন, স্পার্ক ইগনিশিয়ান। কনস্ট্যান্স অফ দ্য ডিজেল ইঞ্জিন, হিট অ্যাডিশন, 2 ধরনের, এটা হচ্ছে কম্প্রেশন ইগনিশিয়ান ইঞ্জিন, ঠিক আছে। তারপর হচ্ছে টাইপস অফ ফিউল হচ্ছে ইঞ্জিন ইউজ অফ দ্য ভলিউমেট্রিক লিকুইড অফ ফিউল, ইঞ্জিন অফ দ্য গ্যাসেস, এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। টাইপস অফ ইগনিশিয়ান: ব্যাটারি ইগনিশিয়ান সিস্টেম, ম্যাগনেটিক ইগনিশিয়ান সিস্টেম, স্পার্ক ইগনিশিয়ান, external and source of energy of the ignition of the process of the normally of the head, 2 টাইপ, একটা হচ্ছে ম্যাগনেটিউড আর একটা হচ্ছে ব্যাটারি টাইপ, ঠিক আছে। টাইপস অফ কুলিং: এয়ার কুলিং অ্যান্ড হচ্ছে ওয়াটার কুলিং, ঠিক আছে, ওয়াটার কুলিং ইঞ্জিন। এবার হচ্ছে এমসিকিউ, ঠিক আছে। এমসিকিউগুলো আমাদের পরের ভিডিও ডিসকাস করবো, ঠিক আছে, পরের ভিডিও বা অন্য কোনো দিন ডিসকাস করবো। তো আশা করছি তোমরা
আইসি ইঞ্জিন কেমন লাগলো তো অবশ্যই জানাবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, তোমাদের জানাবে যে ভিডিওটা কেমন লাগে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।